মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা দিতে এসে গুরুতর অসুস্থ এক পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় ওই পরীক্ষার্থীকে তড়িঘড়ি নিয়ে আসা হয় দিনহাটা মহকুমা হাসপাতালে। হাসপাতাল থেকে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা জানিয়েছেন, সকাল থেকে তার মেয়ের পেট ব্যথা ছিল। তারপর ওই অবস্থাতে পরীক্ষা দিতে গেলে বেশ কিছুক্ষণ পরীক্ষা চলার পর সে অসুস্থ হয় জানতে পারে এবং তার মেয়ের অসুস্থতা আরো বেড়েছে এবং তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। সেই ছবি কিন্তু দেখছেন যে অসুস্থ পরীক্ষার্থী। গতকাল শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা এবং আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে পরীক্ষা দিতে এসে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে এই পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় ওই পরীক্ষার্থীকে তড়িঘড়ি নিয়ে আসা হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে। মাধ্যমিক পরীক্ষা একটি ছাত্রের জীবনের একটা অনেক বড় পরীক্ষা এবং ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আর এক পরীক্ষার সম্মুখীন হয়েছে। যে মুহূর্তে এই ছবি দেখছেন সেই ছবি কিন্তু আমাদের কাছে কখনোই কাম্য নয়। তবু দেখতে হচ্ছে যে হাসপাতাল থেকে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা জানিয়েছেন যে সকাল থেকে তার মেয়ের পেট ব্যথা ছিল। তারপর ওই অবস্থাতে পরীক্ষা দিতে গেলে বেশিক্ষণ পরীক্ষা চলার পর তিনি জানতে পারে তার মেয়ের অসুস্থতা আরো বেড়ে গেছে এবং তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। আমরা এই বিষয়ে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শুভজিৎ চক্রবর্তীর সঙ্গে। শুভজিৎ, হ্যাঁ দেখো, আজকে কিন্তু এক মাধ্যমিক এই যে মেয়েটি পরীক্ষা দিতে পারলো না, ঠিক কি পরিস্থিতি রয়েছে এবং কি জানানো যাচ্ছে? দেখো, আজকে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি পরীক্ষা ছিল। সেই সময় কিন্তু পরীক্ষা চলাকালীনই হঠাৎই এই ছাত্রী তুহিনা পারভীন তিনি কিন্তু অসুস্থ বোধ করে এবং তার পেটে ব্যথা অনুভব হয়। এরপরেই যেই বিদ্যালয়ে তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল এবং সেখান থেকে কিন্তু সেখানকার চিকিৎসকরা তড়িঘড়ি কিন্তু তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে পরীক্ষার বন্দোবস্ত করলেও কিন্তু সেই পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারেনি। ফলে স্বাভাবিকভাবে কিন্তু এটা একটি চিন্তার বিষয়। মানে হঠাৎ করে এই যে ছাত্রী রয়েছে সে কিন্তু পরীক্ষা দিতে এসে অসুস্থ বোধ করায় কিন্তু সেখানে নিরাপত্তার ব্যবস্থা সবকিছু ছিল, কিন্তু তারপরেও সেখানে পরীক্ষা দিতে পারেনি কিন্তু সেই ছাত্রী নারায়ণী। শুভদীপ, মানে কি অসুস্থ আগামীকালের বা পরের যে পরীক্ষা সে কি দিতে পারবে বা স্কুল কর্তৃপক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে? যে অসুস্থ হলো আজকের পরীক্ষা সে দিতে পারলো না, ঠিক কি জানানো হয়েছে স্কুলের তরফ থেকে? দেখো, যেটা আমরা জানতে পারছি সেই মেয়েটি কিন্তু যেহেতু আজকে পরীক্ষা দিতে পারেনি, বর্তমানে কিন্তু দিনহাটা মহকুমা হাসপাতালে রয়েছে এবং চিকিৎসকরা তাকে অবজারভেশনে রেখেছে এবং হয়তো গোটা বিষয়টি দেখার পরে কিন্তু আগামী যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কি হবে তা নিয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকারাও তারাও গোটা বিষয়টি দেখছে এবং পর্ষদও কিন্তু গোটা বিষয়টির উপর নজর রাখছে। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শুভদীপ চক্রবর্তীর সঙ্গে। আপনারা দেখছেন দিনহাটায় কিন্তু গুরুতর অসুস্থ হয়েছে এক পরীক্ষার্থী। গতকাল শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা এবং আজ তার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের পরীক্ষাতে এসে কিন্তু এই পরীক্ষার্থী একেবারে অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে এবং তার পেটে ব্যথা ছিল এবং স্কুলের পরীক্ষা দিতে অর্ধেক পরীক্ষা দিতেই তার পেটে ব্যথা বা অসুস্থতার কারণে আরো বেড়ে যায় এবং ঠিক সেই কারণেই মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে তাকে অ্যাডমিট হতে হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে। কি জানিয়েছেন এই বিষয়ে পরীক্ষার্থীর বাবা, শুনবো। কোন স্কুলে? হরিয়াটা স্কুলে পড়তো, পরীক্ষা দিতে গেছে নয়াঘাটে। কি হয়েছে ওর? সকালবেলা বললো আমার একটু পেট ব্যথা করতেছে। তা আমরা আবার ভাত না দিয়ে অল্প মুড়ি ভিজিয়ে দিলাম যে এটা খাওয়া যাও, আর আমি তো ওখানে থাকবো গেটের বাইরে, কী হয় আমাকে বললো। আমি গেটের বাইরে বসে আছি, অপরে অ্যাম্বুলেন্স ঢুকে গেল। কী ব্যাপার, কার কী হয়েছে? আমি দৌড় দিয়ে গেলাম। যাওয়ার পরে দেখি আমার মেয়ে। কি নাম মেয়ের? তুহিনা পারবিন। হ্যাঁ, তুহিনা পারবিন। গীতালদা উচ্চ বিদ্যালয়ে পড়তো। কোথায়? নয়াঘাটে। এমন হয়েছে। এখন কেমন আছে মেয়ে? এখনো ওই রকমই অসুস্থ আছে। ডাক্তার দেখছে? দেখছে, সময় দেখছে। কি হয় আপনার? আমার